মাননীয় নরেন্দ্র মোদী, বিজেপি আর তৃণমূল দুজনে একটা কয়েনের রেপিট সব সেটিং এ চলছে আর মানুষকে ভুল বুঝিয়ে 5 বছর জনপ্রতিনিধি হিসাবে জনগণের সাথে স্বচ্ছভাবে কাজ করব, এটাই কি কাজ? প্রতিনিয়ত কোনো না কোনো মায়ের কোলশূন্য, এটাই কি কাজ? প্রতিনিয়ত কোনো না কোনো মায়েদের চুড়ি শাঁখা সিঁদুর মুছে যাওয়া, এটাই কি কাজ? প্রতিনিয়ত কোনো বাচ্চারা অনাথ এতিম হবে। যে জামিউদ্দিন ভাইয়ের বাড়িতে আমরা এসেছি, সত্যি এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। আজকে আমরা আসার পরে দেখলাম ওনার যে একজন স্ত্রী আছে, একজন 6 বছরের বাচ্চা আছে, সেগুলো দেখার পরে সত্যি মানে এর থেকে আর কোনো জঘন্য কাজ, নিন্দনীয় কাজ আর কিছু হতেই পারে না। তার জন্য আমরা একটাই কথা বলতে চাই, এই যে পরিবারের একটা ভবিষ্যৎ আছে, সেই পরিবারের ভবিষ্যতের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা করজোড়ে নিবেদন, আপনি এই পরিবারের একটা যথাযথভাবে আপনি এদের ভবিষ্যতের একটা চিন্তা ভাবনা করেন এবং এই যে ওনার স্ত্রীর জন্য একটা সরকারি কোনো চাকরির ব্যবস্থা করে দিন, কারণ তার সারা জীবনে একটা ভবিষ্যৎ আছে, সেদিকে আপনার দৃষ্টিপাত করতে হবে। একটা কথা বলতে চাই, কয়েনের রিপিট আর ওপিট, বর্তমানে যে সরকার চলছে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী অনেক মঞ্চে উঠে ভাষণে বলে দিয়েছেন যে আরএসএস ভালো, কিছু মানুষ খারাপ, নরেন্দ্র মোদী ভালো, বিজেপির কিছু মানুষ খারাপ। আমরা দেখেছি 2002 সালে, আগে উনি ক্যাবিনেট মন্ত্রী ছিল মানে সেন্টারের, তিনি বিজেপির সঙ্গে অনেকবার জোটে তিনি রেলমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি আজকে সেই বিজেপির সাথে থেকে থেকে তিনি সেই ঘরে মানুষ হয়েছে, তিনি সেই ঘর থেকে বড় হয়েছে, তিনি রাজনীতি শিখেছে সেখান থেকে। আজকে যে বলছে আমরা বিজেপির বিরুদ্ধে বিজেপিকে রুখবো, আলটিমেটলি মাননীয় নরেন্দ্র মোদী, বিজেপি আর তৃণমূল দুজনে একটা কয়েনের রেপিট সব সেটিং এ চলছে আর মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে। জামিউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আজকে খুব গরিব একটা পরিবার, খুব অসহায় পরিবার। ওই জামিউদ্দিন ভাই তানার ওই গাড়ি চালিয়ে যে কটা টাকা রোজগার হতো, ওই টাকার উপরে পুরো এত বড় সংসারটা চলতো। আজকে সেই পরিবারের যে গার্জেন, যে এই পরিবারকে চালাতেন, আজকে তাকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো, তার জীবনটা কেড়ে নেওয়া হলো। আজকে তার পরিবার যে তাদের কান্না, তাদের যে রোনাজারি আজকে দেখার পরে আমার বুক থেকে আজকে কান্না ভেসে আসছে। তাই আমি একটাই কথা বলতে চাই, সেই পরিবারের পাশে ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে হবে। এটা তো একটা লজ্জা, বাংলার প্রতি একটা লজ্জা। আজকে এই ঘুটিয়ারি শরীফ, এটা ক্যানিং পূর্ব না, সরি এই ক্যানিং পশ্চিম, এত বড় একটা ঘটনা ঘটে গেল, সারা রাজ্য জুড়ে তোড়পাড়, বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এটাকে এখন সব থেকে বড় হাইলাইট হয়ে চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই বিধানসভার যে বিধায়ক থেকে শুরু করে এখানকার যে নেতৃত্বরা যারা ক্ষমতায় রয়েছে, তারা যদি এখনো পর্যন্ত এই পরিবারের পাশে না দাঁড়ায়, এর থেকে মনে করি লজ্জা, এর থেকে আর কিছুই হতে পারে না, যে সব থেকে নির্বোধ একটা সরকার এই বিধানসভার মধ্যে বসবাস মানে রায়ত্ব করছে। যারা শেখ জামিলউদ্দিনকে ফোন করেছে, এর আগেও তারা রহরহ ঘটনা করেছে, আরো একজনকে দড়ি দিয়ে গাছের গায়ে টাঙিয়ে তাকেও মেরে ফেলেছে এবং একটা মেয়েকে ধর্ষণ করেছে। আবার এই খুন, কি বলবেন? কি বলবো, আজকে তো আমরা দেখছি এই বাংলা দিন দিন মানে উত্তরপ্রদেশ গড়ে তুলছে এরা। আজকে শুধু একাধিক জায়গায় আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি। আমাদের জয়নগর বিধানসভা, আমি যে বিধানসভা থেকে এসেছি, গত 4 দিন আগে সেখানে এক মুসলিম যুবককে মানে বেধড়ক মারে কিছু আরএসএস এবং বিজেপির দুষ্কৃতীরা। আজকে সারা বাংলায় এরকম ঘটনা ঘটে চলেছে, কিন্তু আজকে আমরা দেখছি না যে মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক কোনো পদক্ষেপ নিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি বিজেপি আর তৃণমূল পুরো তলে তলে একদম পুরো সেটিং। এই চেল্লামিল্লি করো, এই চেয়ারটা সরিয়ে দাও তো, এই চেয়ারটা।
এই বলবো দেখুন, আমরা এখানে আজও সংখ্যালঘু যুব ফেডারেশন আছে, আরও সংগঠন আছে। এর আগে একাধিক সংগঠন এসছে, জমিয়ত উলামায়ে এসছে, তহিদুল জনতা এসছে, আগামীকালও এখানে আইএসএফের লোকেরা এসছে, এখানে মিমের লোকেরা আসবে, আরও বিভিন্ন সংগঠন আসবে, আগামীকাল সিপিডিআরএস আসবে, আরও বিভিন্ন সংগঠন আসবে। আমাদের বলার বক্তব্য একটাই, কে কোন দল করে, কে কোন জাত, কোন ধর্ম, কোন সংগঠন দেখার দরকারের ব্যাপার একটাই, মানবতার হত্যা হয়েছে, মানবতার হত্যা হয়েছে, একটা মানুষ হত্যা হয়েছে। সেই মানুষকে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছে, সিসি ক্যামেরা সব দেখেছে প্রশাসন, এবং প্রশাসনের কাছে খবর আছে, জানেও। তারপরেও সঠিক আসামিদের অ্যারেস্ট না করার কারণে আবারও বারাসাতে আরেকটা ঘটনা ঘটে গেল। বারাসাত, দক্ষিণ বারাসাত, জয়নগর থানা, বহুরুর, সেখানেও একটা ছেলেকে কুপিয়ে কুপিয়ে তার অবস্থা খুব খারাপ, সে বাঁচবে কিনা সন্দেহ আছে, এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, হসপিটালে ভর্তি। ফলে দক্ষিণ 24 পরগনায় একাধিক বাড়লো। রফিক চড়া বিদ্যাতাকে পিটিয়ে হত্যা করলো, আবার এই শেখ জামিল উদ্দিনকে পিটিয়ে হত্যা করলো, করিমকে কুপালো, আবার ফের আরেকজনকে কুপাচ্ছে। ফলে এই জিনিস বাড়ছে। বারুইপুর জেলা পুলিশের সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে অনেকটা ত্রুটি বিচ্ছেদ, সেটা দেখা যাচ্ছে। এবং বর্তমানে শাসকের যে সমস্ত জনপ্রতিনিধি, তাদের ভূমিকা কিছু নেই। তার সাথে সাথে বিশেষ করে যে সমস্ত প্রশাসন এখানে দায়িত্বে আছেন, প্রশাসনের আধিকারিকরা, তারা যদি সঠিক ভূমিকা নিতেন এটা হতো না। আমরা চাই এটা নির্মূল কবে হবে। প্রশাসনের তো ভাবা উচিত যে আমরা জনগণের ট্যাক্সের টাকায় আমাদের খাওয়া হয়, জনগণের ট্যাক্সের পয়সা আমাদের মাইনে দেয়। দিদি দাদা কারোর বাড়ি টাকা ছাপানোর মেশিন নেই, তাহলে হিসাব মতো জনগণের চাকর পুলিশ, জনগণের সেবা করার জন্য পুলিশ ওই ডিপার্টমেন্টে বসেছে। যে এমএলএ এমপি প্রধান, তারা শপথ নিয়েছে জনগণের 5 বছরের জন্য নিয়োগ করার জন্য। শপথ বাক্য পাঠ করার সময় বলে যে আমি ভগবান আল্লাহ ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি যে 5 বছর জনপ্রতিনিধি হিসাবে জনগণের সাথে স্বচ্ছভাবে কাজ করব। এটাই কি কাজ? প্রতিনিয়ত কোনো না কোনো মায়ের কোলশূন্য, এটাই কি কাজ? প্রতিনিয়ত কোনো না কোনো মায়েদের চুড়ি শাঁখা সিঁদুর মুছে যাওয়া, এটাই কি কাজ? প্রতিনিয়ত কোনো বাচ্চারা অনাথ এতিম হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, বিশেষ করে ক্যানিং আইসি সাহেবকে, আপনি সিসি ফুটেজ দেখেছেন, তার ভিত্তি করে এলাকার মানুষের অভিযোগে কয়েকটি নাম এসেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আপনি কেন গ্রেপ্তার করছেন না? মাত্র 2 জন পাওয়া গেল, বাকি লোকগুলো উধাও হয়ে গেল, কেন গেল না? এবং তার পাশেই তো পুলিশ ক্যাম্প ছিল আপনাদের, সেই ক্যাম্প তারা কি ডিউটি করেনি? তারা খায় আর ঘুমায়, তাদের এটাই কি ডিউটি ছিল? আমরা এটুকু আবেদন রাখবো, যা হয়েছে সেটা ফিরে আসবে না, কিন্তু সমস্ত দোষীদের গ্রেপ্তার করে সাজা দাবি রাখছি। এক হলো এখানে তালদির ঘটনা, আর এক হলো দক্ষিণ বারাসাত, উভয় দুটো ঘটনার জন্য গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং 2 পরিবারের বাড়িতে আসতে হবে সরকারি জনপ্রতিনিধিদের, এমএলএ এমপি, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি টিম পাঠিয়ে এদেরকে নিরাপত্তার ব্যবস্থা। এবং তালদি মানুষ আতঙ্কিত, ওখানকার সংখ্যালঘু মুসলমানরা আতঙ্কিত, ওখানেও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, ওখানকার মানুষ যাতে সুস্থভাবে থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে। তার সাথে এই 2 পরিবারের জন্য আমরা চাকরির দাবি করছি, এবং এই বাচ্চা অনাথদের জন্য, তাদের জন্য 10 লক্ষ টাকা করে দাবি রাখছি।